আজকে ব্রেকফাস্টে আমি অনেক কিছু বানিয়েছিলাম। তো কী বানিয়েছিলাম আর কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে বসিয়ে দিলাম চিকেন স্টুটাকে। চিকেন স্টুতে সবার প্রথমে গরম মশলা এবং তেজপাতাও তোমরা ফোড়ন দিতে পারো। আমি ওগুলো আর কিছু দিইনি। আমি একটুখানি বাটার ইউজ করি, সেটাকে মেল্ট করে তাতে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। আমার রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে ছিল, তাই কিছুটা পেঁয়াজও এখানে চলে এসেছে। বাটারের সাথে রসুনের ফ্লেভারটা না খুব ভালো লাগে, তাই আমি কিছুটা রসুন কুচি করে দিয়েছি আর কিছুটা থেতো করে দিয়েছি। এখন এই বাটারের সাথে এই রসুন আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে তাতে আমি অ্যাড করব একটা গোটা পেঁয়াজ আর একটুখানি আলু। এখানে তোমরা নানান রকম আরও সবজি অ্যাড করতে পারো। ঠান্ডার দিনে ব্রোকলি বা পেঁপে, গাজর এগুলোও অ্যাড করা যায়। আমার ঘরে আর সবজি ছিল না, তাই আমি শুধু আলু আর পেঁয়াজটাকে অ্যাড করেছি। তারপর এখানে অ্যাড করছি চিকেন। আমি এখানে অল্প পরিমাণে যেহেতু চিকেন স্টুটা বানাবো, তাই একটুখানি চিকেন নিয়েছি। তোমরা বেশি করে বানালে এখানে লেগ পিসও ইউজ করতে পারো চিকেনের। তারপরে আমি এখানে অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। শুধু গোলমরিচের গুঁড়ো দিলেই হবে, আলাদা রকম আর কোনো গুঁড়ো মশলা এখানে দিতে হবে না। তারপর অল্প অল্প করে দুধ দেবো, আর দুধের সাথে পুরো জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই অল্প অল্প করে দুধ দিয়ে মোটামুটি 3-4 বার এভাবে করে ভাজা ভাজা করে তারপর স্যুপের জন্য তুমি পরিমাণ মতো একটুখানি জল আর তার সাথে দুধ দিয়ে দেবে। আলু এবং মাংসটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, তাই চলো পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিই। ওদিকে আমি অন্য আরেকটা জিনিস করে নিই। এখন আমি বানাবো পটেটো বলস। এটা আজকে সকালে খাবো বলে কালকে রাত্রে সমস্ত কিছু দিয়ে রেডি করে রেখেছিলাম। কী দিয়ে বানিয়েছি সেটা তোমাদের একবার বলে দিই। এটাতে আছে সেদ্ধ আলু, কুচনো পেঁয়াজ, লবণ, চাট মশলা, পেরি পেরি মশলা, গোলমরিচের গুঁড়ো, অলিভ অয়েল আর তার সাথে ব্রেড ক্রাম্বস। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেখে তারপর কর্নফ্লাওয়ারের কোটিং করে একটু ব্রেড ক্রাম্বস ওপর দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। যেহেতু এটা কালকে রাত্রে বানিয়ে আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম, খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে। এখন অলিভ অয়েলটা গরম করে এটাকে সুন্দর করে ভেজে নেব। ভেতরে সমস্ত কিছু যেহেতু সেদ্ধই আছে, ওপরটাকে একটু কড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। পটেটো বলসগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি বানাবো কর্ন চাট। সুইট কর্নের যে প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতে তো কর্নগুলো সেদ্ধ করাই থাকে, তাই জল ছাড়িয়ে কর্নগুলো নিয়ে নিয়েছি। তারপর তাতে একটু বাটার আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর ঝালের জন্য একটু অ্যাড করেছি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোর সাথে কর্নটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর গ্যাসটাকে অফ করে এখানে আমি অ্যাড করলাম কাঁচা পেঁয়াজ। গ্যাসটাকে অফ করে নিয়েছি, তার কারণ পেঁয়াজগুলোকে আমি আর ভাজতে চাচ্ছি না। তারপর অল্প একটু কুচনো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, আর তারপর অ্যাড করছি পেরি পেরি মশলা। এই পেরি পেরি মশলার ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে যে কোনো খাবারে। তারপর লাস্টে আরেকটু টক ভাবের জন্য আমি একটু লেবুর রসও ইউজ করেছি। খুব দ্রুত আমাদের কর্নচাটটাও রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের চিকেন স্টুটাও রেডি। একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিলাম। এখন আমি এটাতে বানাবো হচ্ছে চিজ ম্যাগি। আজকে যেহেতু আমি চিকেন স্টুটা দুধ দিয়ে করেছি, তাই আমি আর চিজ ম্যাগিটাতে দুধ দেবো না, আজকে এটাকে জল দিয়ে বানাবো। প্রথমে অল্প একটু বাটার নিয়ে তারপর তাতে কুচনো রসুন, কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর ম্যাগি দিয়ে সেটাকেও একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা এই জলের বদলে দুধও ইউজ করতে পারো। ম্যাগিটা বয়েল হয়ে গেলে তারপর তাতে অ্যাড করছি কাঁচা লঙ্কা আর অনেকগুলো চিজ। তারপর এতে অ্যাড করতে হবে একটুখানি চিলি ফ্লেক্স আর তার সাথে অরিগ্যানো। আমি যেহেতু অনেকটা পরিমাণে চিজ দিয়েছি, তাই আলাদা করে আর লবণ দেওয়ার দরকার নেই। চিজগুলো মেল্ট হয়ে গেলে তোমাদের চিজ ম্যাগি একেবারে তৈরি হয়ে যাবে। সবশেষে আমি বানিয়ে নিচ্ছি একটা ভেজ স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা দিয়ে চিকেন স্টুটা খেতে ভীষণ ভালো লাগে। আজকের মতো আমাদের সব কিছু হয়ে গেছে। এখন সুন্দর করে ট্রেটা সাজিয়ে নিচ্ছি। তবে আজকে কফির জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি। এগুলো বানাতে বানাতে তার মাঝে আমাকে মা কফি বানিয়ে দিয়েছিল। কফিটা আজকে আগেই খাওয়া হয়ে গেছে। সচরাচর ব্রেকফাস্টে এত কিছু বানিয়ে খাওয়া হয় না, তবে ওই যে আমার শেফ মুড অ্যাক্টিভ হয়ে গেলে তখন আমাকে আর কেউ আটকাতে পারে না। তো এই ছিল আজকে ব্রেকফাস্টের রেসিপিগুলো। তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও, আর একবার হলেও ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।